নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাড়ির সীমানা দেওয়ালের বাইরের দিকে এমন ভাবে দেবদেবীর ছবি লাগান অনেকেই, বিশেষ করে যে সমস্ত বাড়িগুলি একটু জনবহুল অথচ নির্জন অঞ্চলে। দেবদেবীদের ছবি লাগিয়ে দেয়াল পরিষ্কার রাখাটাই এখানে আসল উদ্দেশ্য। এমন ঘটনা প্রতি পাড়ায় পাওয়া যাবে। এতদিন বিষয়টি নিয়ে মাথাও ঘামাননি কেউ, কিন্তু আগরপাড়ার সেনবাগান এলাকার বাসিন্দা লক্ষ্মী ও গোপাল কুণ্ডুর অভিযোগ, তারা বছর 5 আগে বাড়ির সীমানা দেয়ালের বাইরের দিকে বেশ কিছু দেবদেবীর ছবি লাগিয়েছিলেন, কিন্তু কেউ কোনোদিন আপত্তি করেননি। হঠাৎ করেই দিন 10 আগে দুই যুবক এসে তাদের ওই ছবিগুলি খুলে ফেলার জন্য হুমকি দিয়ে যায়, কিন্তু সে কথায় গুরুত্ব দেননি কুণ্ডু দম্পতি। আবার সেই দুই যুবক এসে হাজির হলে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কি অভিযোগ লক্ষ্মী কুণ্ডুর, শুনবো। গত দিন 10 আগে ঠিক বিকেল তখন 4টে বাজে উনি এসে বেল বাজিয়েছেন। আমি উপর থেকে কে আওয়াজ দিতে বললো আমরা এসছি। কি ব্যাপার বলুন, কারণ আমার হাজবেন্ড বাড়িতে নেই। আমি দরজা খুলিনি, আমি উপর থেকেই কথা বলেছি। আমাকে বললো বাড়ির পেছনে আপনি কেন ছবি লাগিয়েছেন? ঠাকুরের ছবি। ঠাকুর আছে, কালী ঠাকুরের ছবি আছে, দুর্গা ঠাকুরের ছবি আছে, বিভিন্ন রকমের ছবি লাগিয়েছেন। এবং আমরা নিজেরা ওখানে চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায়, এবং রেল কর্তৃপক্ষও পরিষ্কার করে। বিভিন্ন লোক লাগানো হয়েছে, আমার আজকে 5 বছর হয়ে গেল লাগিয়েছি। বলছে আপনি ঠাকুরের ছবি কেন লাগিয়েছেন? আমি লাগিয়েছি, ঠাকুর আমরা হিন্দু, আমাদের ভালো লাগে, আমরা বাড়িতে লাগিয়েছি, কি অসুবিধা কি আছে? না, আপনি লাগাতে পারেন না। আপনি আমি 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনি ছবি খুলে ফেলবেন। যদি আপনি ছবি না খুলে ফেলেন তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব, কিভাবে খুলতে হয় খুলে ভেঙে আমরা দিয়ে দেবো। 10 দিন আগের ঘটনা। তারপরে এই আজকে এসছে আবার। আমি ওদের চিনি না, ওদের জিজ্ঞাসা করেছি তোমরা কোথায় থাকো। এই দুজনই এসেছিল। আমি ওদের জিজ্ঞাসা করেছি তোমরা কোথায় থাকো, বলেছে আমরাই 5 নম্বর গেটের এখানে থাকি। চিনতে পেরেছেন কাকে? ওদেরকে? হ্যাঁ, ওরাও দুজন। না, আমরা চিনতে পারিনি, কোনোদিন দেখিনি এখানে। কারণ আমার বাড়ির সামনে থেকে প্রচুর লোক যায়, এই কারখানা ফ্যাক্টরিতে প্রচুর লোক কাজ করে, প্রচুর লোক যায় আমার বাড়ির সামনে দিয়ে। এই প্রথম, কোনোদিন হয়নি। আমি 5 বছর লাগানো রয়েছে, প্রত্যেকটি মানুষ এখান দিয়ে যায়, প্রণাম করে যায়। এমন অনেক লোক আছে যারা বোতলে করে জল নিয়ে আসে। তারপর আমার পাড়ার লোককে জ্বালিয়েছি, আমাদের পাড়ার কমিশনার এই জন্য দাঁড়িয়ে আছেন, উনি এসছেন। প্রশাসনকে আমরা চাই তারা ব্যাপারটা দেখুক। রীতিমতো আমরা আতঙ্কেই আছি। অভিযুক্ত দুই যুবকের একজন আদিত্য কুমার সাউয়ের বক্তব্য, দেবদেবীদের ছবি এভাবে বাড়ির সীমানা দেয়ালের বাইরের দিকে লাগানোর প্রতিবাদ করেছিলেন তারা। কোনো হুমকি দেননি। আমি হুমকি দেয়নি, আমি শুধু রিকোয়েস্ট করলাম স্যার আমাদেরও ওটা ভগবান আছেন, আমরা ওনাকে পুজো করি, সব আমাদের ভগবান। এবার ওনার ওখানে কেউ থু ফেলে দেয়, নিচে কাঁচড়া থাকে, আমাদের আহত ভালো লাগে না। আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করলাম আপনি বাড়ি ভিতরে রেখে আপনি ওকে পুজো করলে ভালো লাগবে আমাকেও, আর আপনারও ভালো লাগবে। এবার ওইখানে কে থুল ফেলে দিচ্ছে, কে কুড়ো ফেলে দিচ্ছে, সেটা দিয়ে আমাকে আহত হচ্ছে। আমি আপনার কখনো বলিনি কি আমি পাঁচিল তুলে দিব। আমি কেন বলবো আমি কে হয়েছি? আমি শুধু আপনি বলেছি সরিয়ে দিলে ভালো হতো। না, ওটা আমরা বলিনি কি আমি পাঁচিল ভাঙিয়ে দিব। দেখুন, আমি যখন থেকে আজকে এসেছি ওনারা ভিডিও করছেন, ওনার ভিডিও আপনি দেখে নিন আমরা কোথাও কি কি কথা বলেছি, ঠিক আছে? ওদিনও করতে পারি। আমরা বাড়ি নয়হাটি গরিফা 57 প্যাটারসন রোড। আমার নাম আদিত্য কুমার সাউ। এখানে আসা যাওয়া কি জন্য আসা যাওয়া? আমাদের এখানে একটা কন্ট্রাক্ট বেসিসে কাজ করাতাম। কিসের কন্ট্রাক্ট বেসিস? ফ্যাব্রিক টি-শার্ট ম্যানুফ্যাকচারিং এর। এখানে কি টি-শার্ট করতে আসতে? আমাদের কাজ করাতাম। কতদিন ধরে এখানে আসা যাওয়া আছে? আমরা 3-4 মাস থেকে আসছি, মানে ডেইলি আসি না, মানে মাসে 1 দিন বা মাসে 2 দিন এরকম আসি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সমাজসেবী জয়দীপ ভৌমিক। তিনি জানালেন, এভাবে দেবদেবীর ছবি নিয়ে ভুল ব্যাখ্যা করে এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটাই দেখতে তিনি এসেছেন। বিষয় বলতে এই ধরনের ঘটনা আনএক্সপেক্টেড, আমাদের আগরপাড়ায় কোনোদিন হয়নি, সেই জন্য আমি অরিড। সবচেয়ে বড় কথা, প্রথম কথা হচ্ছে মানুষ যাতে আইন হাতে তুলে না দেয়, তার জন্য আমার এখানে দৌড়ে আসা, এবং ঘটনার সূত্রপাত কি, তার রুট কি, সেগুলো তো জানবো। জানার আগে আমি থানায় ফোন করেছি। থানার লোক আসছে, পাঠাচ্ছে, তারা দায়িত্ব নেবে। কিন্তু এটা অ্যালার্মিং। আমরা বাঙালি ঘরে আমরা কিভাবে ঠাকুরকে রাখবো, কি ঠাকুর পুজো করব, এখানে আউটসাইডার এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এইভাবে রাখবেন না, এইভাবে চলবে না, এইভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে। এগুলো খুব অ্যালার্মিং।
আজকে দেখানোর চেষ্টা হচ্ছে কে কত বড় হিন্দু। আমাদের এত প্রমাণ দেওয়ার তো দরকার নেই। এই আমরা ছেলেগুলোকে এর আগে কোনোদিন দেখেছেন? না না, দেখার প্রশ্নই নেই, কারণ আমাদের ডাকবাগ ওই শেডে হাজার হাজার লোক আসে, তারা এখান দিয়ে যাতায়াত করে, প্রায় 5,000-এর ওপর লোক যাতায়াত করে এই আগরপাড়া স্টেশনে নেমে। তাদের মধ্যে কারোর মনে হলো না যে এই ঠাকুরের মূর্তিটা এখান থেকে সরানোর কথা। এদের দুজনে হঠাৎ মনে হলো কেন? আর এদের কথা অনুযায়ী 3-4 মাস ধরে এখানে যাতায়াত করছে। এটাই সন্দেহের কারণ। হঠাৎ এদের কি এমন উদ্দেশ্য বা কি এত ঠাকুর ভক্তি উঠলে পড়লো যে মনে হচ্ছে ঠাকুরের মূর্তি সরাতে হবে। আমি আমার বাড়িতে ঠাকুর পুজো করব, ঠাকুরকে রাখবো, তাতে কার কি বলার আছে? ছেলে দুটো বয়স খুবই কম, এই হিসাবে কেউ যাতে গায়ে হাত না দেয় সেই জন্য আমি দেখছি। এই সময় তো একটা উত্তেজনা চলছে, এই জন্য আমি খুব কশাস যাতে এটা আর না ছড়ায়, ভুল বার্তা না যায় সমাজে। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ পৌঁছে আটক করে নিয়ে যায় 2 অভিযুক্তকে। ধর্মের নামে যেভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আগরপাড়া সেনবাগানের সাধারণ মানুষ। শ্যামল পাল, সাবনাভিক নিউজ, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।